ট্রফি ট্যুরের অংশ হিসেবে একদিন আগে বাংলাদেশে আসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবণী পয়েন্টে আজ সাধারণ মানুষের জন্য প্রদর্শন করা হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন, আর কেমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। আমার ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে আসলে গ্লাস বন্দি করে এখানে আসলে রাখা হয়েছে সর্বসাধারণের জন্য। এটি সকাল থেকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আপনি জানেন গতকালকে ট্রফিটি কক্সবাজার আনা হয় এবং এখানে কক্সবাজারের যেই ঐতিহ্যবাহী সাম্পান বুটের সাথে আজকে সেই ট্রফি রাখা হয়েছিল, সেখানেই মূলত সেখানেই উন্মুক্ত করে রাখা হয়েছিল। সেখানে দর্শনার্থী এবং পর্যটকরা মূলত সে ট্রফি দেখে এখন হচ্ছে মূলত কক্সবাজারের যে সীমান্ত সম্মেলন কেন্দ্রের পাশেই এই ট্রফিটি রাখা হয়েছে। সকাল 11টা থেকে রাখা এই ট্রফিকে ঘিরে আসলে এখানকার পর্যটক এবং যারা ক্রীড়ামোদী রয়েছেন তাদেরকে আগ্রহের কোনো অনেকটা আমরা কমতি দেখিনি। উৎসাহ উদ্দীপনা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে স্থানীয়রাও আছেন, যারা ক্রিকেট প্রেমীরা রয়েছেন তারাও ছবি তুলছেন এই ট্রফিকে সাথে। এবং এই ট্রফি আজকে বিকেল 3টা পর্যন্ত এই সমুদ্র সৈকতের উন্মুক্ত বালিয়াড়িতে যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চে এটি রাখা হবে। তো আপনারা যেটি হচ্ছে মূলত আপনারা জানেন যে আইসিসি অর্থাৎ আইসিসির তত্ত্বাবধানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তত্ত্বাবধানে আগামী ফেব্রুয়ারি এবং মার্চে 2025 সালে পাকিস্তানের যে আইসিসি ম্যানস চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে, সেই যে সকল দেশ অংশগ্রহণ করছে তাদেরকে সেসব দেশেই মূলত এটি প্রদর্শনীর কথা বলা হচ্ছে এবং এটি বাংলাদেশে 13 তারিখ পর্যন্ত থাকবে। এবং সেই বাংলাদেশের যেহেতু কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। কক্সবাজার থেকে জানাচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম।